ভাই মিরাকেল একটা দল সান্তোস, মিরাকেল একটা দল। এই টুর্নামেন্টে দেখেন, ব্রাজিল সিরিয়ার এই টুর্নামেন্টের সবচেয়ে সেরা দুটা দল ফ্লামেঙ্গো এবং ক্রুজেইরো, এই দুটা দলকে তাদের মাঠে যে হারাই দিয়ে আসছে সান্তোস। আর মিরাসেল, তার সাথে হচ্ছে স্পোর্টিং, তার সাথে ইন্টারন্যাশনাল, তাদের সাথে ম্যাচ জিততে মনে করেন যে হেরে যায়, জিততে জিততে হেরে যায়, কিন্তু ক্রুজেইরো এবং ফ্লামেঙ্গোরে হারাই দিছে। মানে জিনিসটা কিন্তু খুবই আশ্চর্য, খুবই সারপ্রাইজ। এই ম্যাচটাতে সান্তোস পিছাই গেছিল 42 মিনিটে, ফাব্রিজিও ব্রুনোর গোলে কিন্তু আগায় যায় ক্রুজেইরো। বাট এরপরে সান্তোস কিন্তু চমৎকার কামব্যাক দেয় এবং শেষ সময়ে আপনার গোলে কিন্তু সান্তোস আসলে জিতে যায় 2-1 গোলে। তবে ক্রুজেইরোর সাথে এই ম্যাচটা জয়টা আমার কাছে মনে হয় না যে আসলে প্রত্যাশিত ছিল, অপ্রত্যাশিত ছিল। আমি তো বলছিলাম গতকালকে জিতলে এটা অ্যাক্সিডেন্টই হবে, ফ্লামেঙ্গোর সাথে জিতা অ্যাক্সিডেন্ট না ভাই। এরপরে তারা 3টা ম্যাচ জিততে পারলো না, আবার ক্রুজেইরোর সাথে জিতে গেল। জিনিসটা কিন্তু খুবই সারপ্রাইজ। তবে লাস্ট ম্যাচে জুভেন্টুসের সাথে জয়টা একটা আত্মবিশ্বাস দিছিল। এই ম্যাচটাতে নেইমার জুনিয়রের জন্য কিন্তু অনেকের রাইট জেগেছিল যে নেইমার জুনিয়র গোল করবে, অ্যাসিস্ট করবে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে নেইমার জুনিয়র এই ম্যাচটাতে খুব বেশি ইনভলভ ছিল না। ভালো হয়েছে, আমি জানতাম, বা আমাদের কাছে কিন্তু ক্লিয়ার বিষয়টা যে যখনই ব্রাজিলের দল ঘোষণার সময় আছে তখনই নেইমার ইনজুরিতে পড়ে যায়। তো এই সময়টা দেখেন নেইমার টানা 6টা ম্যাচ খেললো, ইনজুরিতে পড়ে নাই। এই যে 90 মিনিট প্লাস খেলছে, এটা হচ্ছে আমাদের কাছে ভাই 10টা গোলের সমান, তারও বেশি। নেইমার জুনিয়র ফুল ফিট, এটা বুঝতেছেন আপনি, ফুল ফিট 6টা ম্যাচ খেলছে। এবং ম্যাচ শেষে নেইমার যথেষ্ট আসলে ইম্প্যাক্ট ফেলতে পারে নাই, কারণ ফাউলের শিকার হচ্ছিল, কিছু বলও আসলে গোল মিস করছে। তো এইগুলো আসলে এক পাশে রাখি, এগুলো এক পাশে রাখি। নেইমার জুনিয়রের এই ম্যাচটা জয়টা তার দলের জন্য ও নেইমার উপর থেকে একটা চাপ কমাই দিছে, কারণ রিলিগেশন জোনে ছিল প্রায়। তো এই ম্যাচটা জিতে কিন্তু একটু হলেও সেভ পজিশনে চলে আসছে। সো এই যে কনফিডেন্টটা সান্তোস পেয়ে গেল, আমার কাছে মনে হয় সান্তোস নেক্সট ম্যাচগুলোতেও একটা ভালো পারফরমেন্স করতে পারবে। কারণ আপনি 2টা ম্যাচ জিতলো বড় দলের সাথে, তাও আবার ইয়াওয়ে ম্যাচ। ক্রুজেইরো, যারা কিনা অন্যতম সেরা দল এই টুর্নামেন্টের, সবচেয়ে কনসিস্টেন্ট দল, তার সাথে ফ্লামেঙ্গো, সেই সব দলকে সান্তোস হারাই দিছে। তো নেইমার জুনিয়রের এই ম্যাচটাতে আমরা যে জিনিসটা আসলে লক্ষ্য করছি সেটা হচ্ছে, আমি গতকালকে কিন্তু বলছিলাম যে নেইমার জুনিয়র এই এখন ম্যাক্সিমাম টাইম সে ইনজুরি অ্যাভয়েড করতেছে, সে ড্রিবলিং করতেছে না। কারণ ভাই সান্তোসে তার ইম্পর্টেন্স আছে, কিন্তু এই মুহূর্তে তার ইম্পর্টেন্স কিন্তু ভাই ব্রাজিল দল, এই জার্সি তার কাছে, কিন্তু এই জার্সিতে আর একটা তারা লাগানোর জন্যই কিন্তু তার এত আয়োজন। তাহলে অনেক আগে অবসর নেন তো ভাই। নেইমারের এই মুহূর্তে চাওয়া পাওয়া একটাই, ব্রাজিলের হয়ে বিশ্বকাপটা জিতা। এই জন্যই কিন্তু সান্তোসের বসে খেলতেছে। সো আমার কাছে মনে হয় এটা ভালো নেইমারের জন্য। এবং ম্যাচ শেষে যে স্বস্তি, নেইমারের হাসি, এটা বলে দেয় যে নেইমার আসলে কতটা ভালো ফিল করতেছে। আমার কাছে মনে হয় না যে নেইমার যদি এই সময় ইউরোপে থাকতো তাহলে এত ভালো ফিটনেস রাখতে পারতো। আপনি চ্যালেঞ্জ করে বলতে পারেন যে নেইমার যদি ইউরোপে অন্য কোনো দলে থাকতো, সান্তোসের সান্তোসে আসার পর থেকে কিছু টাইম আমরা দেখছি ব্যাকফায়ার করছে ইনজুরি, কিন্তু এখন যেমন কনসিস্টেন্টলি আসলে ফিটনেস ধরে রাখছে, ইউরোপে থাকলে এটা পারতো না। এবং 1টা 2টা ম্যাচ পরে কিন্তু ইনজুরিতে করতো। তো আমার কাছে মনে হয় সান্তোস মায়ের কোলে যেমন শিশু থাকে, নেইমার সেম সান্তোসও যেন মায়ের কোলে থাকে। সান্তোস হচ্ছে নেইমারের আতুরঘর। তো এটা আমি কিন্তু অনেক আগে বলছি যে নেইমারের পারফরমেন্সটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে নেইমারের ফিটনেসটা ধরে রাখা। কারণ সামনে ব্রাজিলের 2টা ম্যাচ হয়ে যাওয়ার পর নেইমার জন্য আবারও দেখবেন ইনভলভমেন্ট মাঠে থাকবে। কারণ ব্রাজিল জার্সিতে নেইমারের ফেরাটা অনেক জরুরি, কারণ বিশ্বকাপের সামনে 2টা বাছাই বড় ম্যাচ। এই 2টা ম্যাচে ব্রাজিলে হয়ে আসলে নেইমারকে আমরা আবার দেখতে চাই। অনেক দিন আগে, সেই 2 বছর প্লাস হয়ে গেছে নেইমারকে দেখি না। সো সান্তোস আসলে একটা মিরাকেল দল, আসলেই মিরাকেল দল। ক্রুজেইরোকে হারাই দিল, ওইদিকে আবার ফ্লামেঙ্গোকে হারাই দিল তাদের হোম মাঠে যায়। ফ্যান্টাস্টিক। এবং যেমনটা প্রেশার কমাইছে সান্তোসের কোচকে, তেমনটা প্রেশার কমাইছে নেইমার জুনিয়রকে। সো নেইমার জুনিয়রের এই ম্যাচটা দেখে যারা যারা আসলে হতাশ যে নেইমারের ইনভলভমেন্ট ছিল না, গোল ছিল না, তারা টেনশন করেন না। কারণ নেইমার জুনিয়র কিছু টাইম ছেড়ে ছেড়ে খেলবে, কারণ তার এই মুহূর্তে দরকার ভাই ফিটনেসটা ধরে রাখা। গোল অ্যাসিস্ট সময় অনেক আছে। আপনারা আমার সাথে আসলে একমত কি না অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।